যে খবরে নজর রাখতে হচ্ছে, হিন্দুরা সিএএ তে আবেদন করুন। রিপাবলিক বাংলার মাধ্যমে বড় বার্তা সুকান্তর। মতুয়া নমশূদ্র সিএএ তে আবেদন করুন, কেউ আমাদের নাম ভোটার তালিকা থেকে সরাতে পারবে না। রিপাবলিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুকান্ত। হিন্দুরা সিএএ তে আবেদন করুন, রিপাবলিক বাংলার মাধ্যমে বড় বার্তা সুকান্তর। মতুয়া নমশূদ্ররা সিএএ তে আবেদন করুন, কেউ আপনাদের নাম ভোটার তালিকা থেকে সরাতে পারবে না। রিপাবলিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলছেন ভোটার তালিকা থেকে কেউ নাম কাটতে পারবেন না। যারা নমশূদ্র, যারা মতুয়া, তাদের নাম কেউ কাটতে পারবেন না। আপনারা সিএএ তে আবেদন করুন বলছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শুনবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বার্তা দিয়েছেন বিএসএফ এর পাশে দাঁড়ানোর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অপহৃত বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারতের কূটনৈতিক চাপ এবং অপারেশন সিঁদুরের যে চাপ, সেই চাপে পাকিস্তান অপহৃত বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হয়েছে, আমরা জানি। সেখানে অনুপ্রবেশ ইস্যুতে নিশ্চয়ই আপনিও বলেছেন। অবশ্যই আলোচনা হয়েছে, এবং বিশেষ করে আলোচনা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রশাসন যেভাবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে, যারা শরণার্থী, তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদেরকে যেভাবে ভোটার লিস্ট থেকে নাম কাটার চক্রান্ত চলছে। মাননীয় গৃহমন্ত্রী কালকে ভাষণে পরিষ্কার করে দিয়ে গেছেন, আমরাই রিকোয়েস্ট করেছিলাম, উনি পরিষ্কার করে দিয়ে গেছেন যে সিএএ তে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই জন্য আপনার মাধ্যমে আমি আর রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে, বিশেষ করে মতুয়া, নবশূদ্র এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এপারে এসেছেন, তাদের আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনার কাছে কি কাগজ আছে কি নেই ভাবার দরকার নেই। অনলাইনে যান, আপনার কাছে যদি নাম কাটার নোটিশ এসে থাকে বা না এসে থাকে, সিএএ তে অ্যাপ্লাই করুন। আপনার কাছে যে অ্যাকনলেজমেন্ট থাকবে সিএএর যে আপনি অ্যাপ্লাই করেছেন, ওটা থাকলে পরেই আপনার নাম ভোটার লিস্ট থেকে কেউ বাদ দিতে পারবে না। বিরাট বড় কথা বললেন, কেউ বাদ দিতে পারবে না। কালকে গৃহমন্ত্রী এটা বলেছেন, আমি সেটা বাংলায় রিপিট করে দিলাম যে আপনারা সিএএ তে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে সিএ এর অ্যাকনলেজমেন্ট কম্পিউটার সেন্টার থেকে প্রিন্ট করে নিন। পুলিশ আপনার বাড়িতে গেলে, দিদির পুলিশ গেলে মুখের উপরে ওই কাগজ দেখিয়ে দিন, দিদি ফিরে চলে যাবে। এবং রিপাবলিক বাংলার মাধ্যমে গোটা বাংলায় যারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে হিন্দুরা এসেছেন, তাদের কাছে কিন্তু আবেদন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। সিএ এর যে অ্যাকনলেজ ফর্ম, সেই অ্যাকনলেজ ফর্ম থাকলেই কেউ ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারবে না। সাফ বার্তা কিন্তু রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ভিডিও সত্যনাগের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে কথা বললেন, সেই কথা কেন বলছেন? কারণ গতকাল নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলেছিলেন, যারা ওপার বাংলা থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এখানে এসেছেন, তাদের সিএএ তে নাম থাকলে কেউ বাদ দিতে পারবে না ভোটার লিস্ট থেকে নাম। এমনকি বিতান অধিকারী স্ত্রীকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে। কি বলেছেন তিনি, শুনবেন। मेरे पास हमारे शांतनु जी आए थे 4 दिन पहले। उन्होंने कहा, अमित भाई, सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है। मैंने शांतनु जी को कहा है, डरिए मत, जिसको नोटिस मिले सीएए का एप्लीकेशन करा दे, मैं उनको नागरिकता देने का काम करूंगा। ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है। मोदी जी ने सीएए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले, अधिकार मिले। और ऑपरेशन सिंदूर में हमारी बहन के पति को मौत के घाट उतार दिया, उसको 2 दिन में हमने नागरिकता देने का काम भी समाप्त। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।